ओम शांति। आज 30 मार्च 2025 अव्यक्त बापदादार अमूल्य मधुर अव्यक्त महावाक्य शुनब। এই अव्यक्त मधुर महावाक्य अव्यक्त बापदादा 30 नवेम्बर 2004 साले শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, এখন নিজের আচরণ আর মুখমণ্ডল দ্বারা ব্রহ্মা বাবা সমান অব্যক্ত রূপ দেখাও, সাক্ষাৎকার মূর্ত হও। আজ ভাগ্য বিধাতা বাবা চতুর্দিকে নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন। সারা কল্পে এমন শ্রেষ্ঠ ভাগ্য কারও হতে পারে না। কল্প কল্পের তোমরা বাচ্চারাই এই ভাগ্যের অধিকার প্রাপ্ত করে থাকো। মনে আছে তোমাদের নিজেদের কল্পকল্পের অধিকারের ভাগ্য? মনে পড়ছে এই ভাগ্যের কথা? এই ভাগ্য সর্বশ্রেষ্ঠ ভাগ্য কেন? কারণ তোমরা সব বাচ্চাকে স্বয়ং ভাগ্য বিধাতা এই শ্রেষ্ঠ ভাগ্যের দিব্য জন্ম দিয়েছেন। যার জন্মই ভাগ্য বিধাতার দ্বারা হয়েছে, তার থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর হতেই পারে না। নিজের ভাগ্যের নেশা স্মৃতিতে থাকে? নিজের ভাগ্যের লিস্ট যদি বের করো তো কত বড় সেই লিস্ট! অপ্রাপ্ত কোনো বস্তু নেই তোমাদের ব্রাহ্মণ জীবনে। সবার মনে নিজের ভাগ্যের লিস্ট স্মৃতিতে এসেছে? স্মৃতিতে আনো। এসে গেছে স্মৃতিতে? হৃদয় কোন গীত গায়? বাহ ভাগ্য বিধাতা, আর বাহ আমার ভাগ্য। এই শ্রেষ্ঠ ভাগ্যের বিশেষত্ব এটাই, এক ভগবান দ্বারা তিন সম্বন্ধের প্রাপ্তি। এক দ্বারা একের মধ্যে তিন সম্বন্ধ, যা জীবনে বিশেষ সম্বন্ধ হিসেবে গাওয়া হয়েছে। বাবা, শিক্ষক আর সদ্গুরু। কারো এক দ্বারা তিন বিশেষ সম্বন্ধের প্রাপ্তি হয় না। তোমরা গর্বের সঙ্গে বলে থাকো, আমাদের বাবাও আছেন, শিক্ষকও আছেন, তো সদ্গুরুও আছেন। বাবার দ্বারা সর্বভাণ্ডারের খনি প্রাপ্ত হয়েছে। ভাণ্ডারের লিস্টও স্মৃতিতে এসেছে। স্মৃতিতে নিয়ে এসো কোন কোন ভাণ্ডার বাবার দ্বারা পেয়ে গেছো নাকি পাওয়া বাকি আছে? কি বলবে? তোমরাই বালক তথা মালিক। শিক্ষক দ্বারা শিক্ষা থেকে শ্রেষ্ঠ পদের প্রাপ্তি হয়ে গেছে। আমরা এখন বালক, বাবার ছোট ছোট বালক, বাবার থেকে শিক্ষা গ্রহণ করছি। আবার আমি যখন আমার 2 ভ্রুকুটির সিংহাসনে বসছি তখন আমি মালিক। তো আমরাই বালক তথা আমরাই মালিক। তো বাবা বলছেন, বাস্তবেও যদি দেখা যায় দুনিয়াতেও সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পদ রাজ্যপদ গাওয়া হয়ে থাকে, তো তোমরা তো ডবল রাজা হয়ে গেছো। বর্তমান স্বরাজ্য অধিকারী আর ভবিষ্যতে অনেক জন্ম রাজ্য পদাধিকারী। পঠন পাঠন এক জন্মের, সেটাও ছোট একটা জন্ম, আর পদের প্রাপ্তি অনেক জন্মের। তাছাড়া রাজ্যও অখণ্ড, অটল নির্বিঘ্ন রাজ্য। এখনও স্বরাজ্য অধিকারী নিশ্চিত বাদশাহ তোমরা হয়েছ? নিশ্চিন্ত বাদশাহ হয়েছ? যে নিশ্চিন্ত সে হাত উঠাও। নিশ্চিন্ত, একটুও চিন্তা নেই। একটুও চিন্তা নেই তো? দেখতে হবে, যখন কোনো পাপেট শো সামনে আসে চিন্তা হয়। পাপেট শো কাকে বলে? যে কতগুলো কার্টুন মতো বানানো হয়, কার্টুন। তো সেই কার্টুনের শো যখন দেখি তখন কি চিন্তা হয়? হয় না। এ কার্টুন, এটা নাটক। অল্প চিন্তন চলে নাকি চলে না? কার্টুন দেখলে চিন্তা আসে মনে? বাস্তবত শ্রেষ্ঠ ভাগ্য এখন থেকে নিশ্চিন্ত বাদশাহ বানায়। অল্প বিস্তর এই যে পরিস্থিতি আসে তা ভবিষ্যতের জন্য আরও অনুভবী
পরিপক্ক করে। যদি পরীক্ষা না আসবে কি করে বুঝবো যে আমি সঠিক কিনা, আমি পরিপক্ক হয়েছি কিনা? তাই বাবা মায়াকে পরীক্ষা নিতে পাঠায়। অল্প অল্প পরীক্ষা, ছোট ছোট পরীক্ষা। রাবণ তো সবার শেষে আসে, আর মায়াকে তো কোন রূপ দেওয়া হয়? নারী রূপ দেওয়া হয়। বাবা বলে মায়া আমার সব থেকে আজ্ঞাকারী সন্তান। বাবা বলে যে দেখো তো এই বাচ্চা, আমার বাচ্চা পরিপক্ক হয়েছে কিনা, আমার প্রতি বিশ্বাস আছে কিনা, এই রাস্তায় চলার মতো কিনা। তো মায়া পরীক্ষা নেয়। পরীক্ষা নিলে বোঝা যায় কোন বাচ্চা পাকা, কোন বাচ্চা কাঁচা। পরীক্ষায় বেশিরভাগই কী হয়, কাঁচা বাচ্চারা ফেল হয়ে যায়, পাকা বাচ্চারা আরও এগিয়ে যায়। তো পরীক্ষা তো আসবেই। তো বাবা বলছেন এখন তো সবাই এই ভিন্ন ভিন্ন বিষয়ের অনুভবী হয়ে গেছে, তো ঘাবড়ে যাও না। তো পরীক্ষা যে আমাদের আসে সেটা তো আমাদের অনুভব হয়ে গেছে, এখন ঘাবড়ে যাও না। তো পরীক্ষা আসলে ভয় পাও না। তো আরামে সাক্ষীর সিটে বসে এই পাপের শো দেখো, কার্টুন শো দেখো। নেই কিছুই, এটা কার্টুন। যা পরিস্থিতি সামনে আসে এটা কিছুই না, এটা শেষ হয়ে যাবে, কার্টুন শোয়ের মতো। এখন মজবুত হয়ে গেছো, তো মজবুত হয়েছ এখন। আরামে সাক্ষী সিটে বসে এই পাপের শো দেখো। তো বাবা বলছেন এখন মজবুত হয়ে গেছো, তো মজবুত হয়েছ এখন, নাকি কখনো কখনো ঘাবড়ে যাও? এটা আসে কাগজে বাঘ হয়ে, হয় কাগজের কিন্তু বাঘ হয়ে আসে। যে বিঘ্ন আসে মনে হয় অনেক বড় বিঘ্ন। বাবা বলছে বাঘের কার্টুন এরকম আসে, এটা টিকতে পারবে না। এখন সময় অনুসারে অনুভবী মূর্ত হয়ে সময়কে, প্রকৃতিকে, মায়াকে চ্যালেঞ্জ করো। এসো আমি বিজয়ী। তো আমরা প্রত্যেক দিন কী বলি? আমি বিজয়ী আত্মা, আমি সদা বিজয়ী, সফলতা আমার নিশ্চিত। তাহলে আমি যে বিজয়ী, তো আমাকে তো চ্যালেঞ্জ নিতে হবে যে এসো তুমি, আমি তো বিজয়ী, আমি বিজয়ী হয়েই থাকবো। বিজয়ীর চ্যালেঞ্জ করো। মাঝে মাঝে কাশি আসছে, আজ বাজনা সামান্য খারাপ আছে, অর্থাৎ শরীর সামান্য খারাপ আছে। কার? ব্রহ্মা বাবা। তো তার একটাই কর্মের হিসাব নিকাশ ছিল কাশি। কাশির মাধ্যমে তার এই শরীরের কর্মের ভোগ মিটেছিল। তো সেজন্য বলছে আজ বাজনা, মানে শরীর একটু খারাপ আছে, তো এই মুখের এই বাজনাটা বাজতে অসুবিধা হচ্ছে। তো বাবা বলছেন মিলিত হতে তো হবে, যতই বাজনা খারাপ থাক, শরীর খারাপ থাক, বাবার সাথে মিলিত তো হতেই হবে, তাই না? বাপদাদার কাছে দুটো গ্রুপ বারবার আসে। কিসের জন্য আসে? দুটো গ্রুপই বাপদাদাকে বলে আমরা প্রস্তুত। এক, এই সময় প্রকৃতি আর মায়া। মায়া বুঝে গেছে এবার আমার রাজত্ব চলে যাচ্ছে। আর দ্বিতীয় গ্রুপ হলো অ্যাডভান্স পার্টি। দুই গ্রুপ ডেট জিজ্ঞাসা করছে। ফরেনে তো 1 বছর আগে ডেট ফিক্স করো, তাই না? আর এখানে 6 মাস আগে। ভারতে তোমরা ফার্স্ট যাও, 15 দিনেও কোনো প্রোগ্রামের ডেট স্থির হয়ে যায়। সুতরাং সমাপ্তি সম্পন্ন বাবা সমান হওয়ার ডেট কোনটা? সেটা বাপদাদাকে জিজ্ঞাসা করে। এই ডেট এখন তোমরা সব ব্রাহ্মণকে ফিক্স করতে হবে। হতে পারে? ডেট ফিক্স করতে পারবে? বিনাশের ডেট ফিক্স হতে পারে? পাণ্ডব বলো, বিনাশের ডেট ফিক্সড হতে পারে? বাবা বলবে আজকেই বিনাশ হয়ে যাক সব কিছু? ডেট বলো তোমরা তিনই বলো। তো সবাই বাপদাদা নির্বের ভাই, রমেশ ভাই, ব্রিজমোহন ভাইকে জিজ্ঞাসা করছেন ডেট ফিক্স হতে পারে? বলো, হতে পারে? বাবা জিজ্ঞাসা করছেন। নাকি আকস্মিকভাবে হবে? ড্রামাতে ফিক্সড আছে, কিন্তু
সেটা প্র্যাকটিক্যালি আনতে হবে নাকি না? সেটা কি বলো? হবে? অকস্মাৎ হবে? যারা বলে ড্রামাকে প্র্যাকটিক্যালি আনার জন্য মনে ডেটের সংকল্প করতে হবে, তারা হাত ওঠাও। করতে হবে? এরা হাত তুলছে না। হঠাৎ হবে? তোমরা ডেট ফিক্স করতে পারবে? পিছনের তারা মনে করে নিয়েছে হঠাৎই হওয়ার আছে, এটা রাইট। কিন্তু নিজেকে তৈরি করার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বিনা লক্ষ্যে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে গড়িমসি ভাব এসে যায়। দেখো, তোমরা যখন ডেট ফিক্স করো তখন তোমাদের সফলতা প্রাপ্ত হয়। যে কোনো প্রোগ্রামের ডেট ফিক্স করো তো, তাই না? হতেই হবে, এই সংকল্প করতে হবে তো, নাকি না? ড্রামাতে আছে, আপনা থেকেই হয়ে যাবে। কি মনে করছো? প্রথম সারি তোমরা বলো। দেরাদুনের প্রেম ভাইকে বলছেন, প্রেম বলো। করতে হবে। জয়ন্তী বলো। জয়ন্তী দিদিকে বলছে করতে হবে। সেটা কবে হবে? অন্তে হবে যখন সময় এসে যাবে। সময় সম্পন্ন বানাবে নাকি তোমরা সময়কে সমীপে নিয়ে আসবে? কি করতে হবে? সময় আমাদেরকে তৈরি করবে নাকি আমরা সময়কে নিয়ে আসব? বাপদাদা দেখেছেন যে স্মৃতিতে জ্ঞানও থাকে, নেশাও থাকে, নিশ্চয়ও থাকে, কিন্তু এখন অ্যাডিশন দরকার। আচরণ মুখমণ্ডল দ্বারা যেন দৃশ্যমান হয়। বুদ্ধিতে তোমাদের সব স্মৃতি বজায় থাকে, বোধেও আসে, কিন্তু এখন স্বরূপে আসতে দাও। সাধারণভাবেও কোনো বড় অকুপেশনের যদি কেউ থাকে কিংবা কোনো ধনাঢ্য ব্যক্তির বাচ্চা এডুকেটেড হয়, তবে তার হাবভাব থেকে বোঝা যায় যে এ একটা কিছু, তার কিছু না কিছু স্বাতন্ত্র্য দৃষ্টিগোচর হয়। তো এত বড় ভাগ্য উত্তরাধিকারও আছে, পঠন পাঠন আর পদও আছে, স্বরাজ্য তো এখনও আছে, তাই না? তো আমরা প্রত্যেকে স্বরাজ্য অধিকারী, নিজের সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক, নিজের রাজ্য নিজে পরিচালনা করি না অন্যের দ্বারা প্রভাবিত হয়? তো বাবা বলছেন স্বরাজ্য তো এখনও আছো, তাই না? প্রাপ্তিও সবই আছে, কিন্তু আচরণ আর মুখমণ্ডল দ্বারা ভাগ্যের নক্ষত্র ললাট ভাগে যেন ঝলমলে রূপ দেখা যায়, সেটা এখন অ্যাডিশন দরকার। এখন তোমরা সব শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মার দ্বারা লোকের এই অনুভব হতে হবে, দরকার নয়, হতে হবে যে এরা আমাদের ইষ্ট দেবী, এরা আমাদের। যেমন তোমরা ব্রহ্মা বাবার মধ্যে দেখেছ, সাধারণ তনে থেকেও শুরুর সময়তেও ব্রহ্মা বাবার মধ্যে কি দেখা যেত? কৃষ্ণ দেখা যেত, তাই তো? তোমরা যারা শুরুর সময়ের, তাদের অনুভব রয়েছে তো শুরুর সময়তে যেমন ব্রহ্মা বাবার দ্বারা কৃষ্ণ দৃশ্যমান হতেন, ঠিক তেমনই লাস্টে কী দৃষ্টিগোচর হতো? অব্যক্ত রূপ দৃশ্যমান হতো, তাই তো? আচার আচরণে মুখমণ্ডলে দেখা গেছে না? এখন বাপদাদা বিশেষ নিমিত্ত বাচ্চাদের এই হোমওয়ার্ক দিচ্ছেন যে এখন ব্রহ্মা বাবা সমান যেন অব্যক্ত রূপ দৃশ্যমান হয়। আচরণ আর মুখ দ্বারা মালার ন্যূনতম 108 দানা যেন দৃশ্যমান হয়। বাপদাদা নাম চান না, নাম বলেন না, 108 কারা, কিন্তু তাদের আচার আচরণ এবং মুখমণ্ডলে আপনার থেকেই প্রত্যক্ষ হোক। এই হোমওয়ার্ক বাপদাদা নিমিত্ত বাচ্চাদের বিশেষভাবে দিচ্ছেন। হতে পারে? এটা হতে পারে? আচ্ছা, কত সময় দরকার হওয়ার জন্য? এমন মনে করো না যারা পরে এসেছো, তোমাদের কেউ কেউ মনে করো আমার তো অল্প কয়েক বছরই হয়েছে, এটা টাইমের বিষয় নয়। যে কেউই লাস্ট শো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট যেতে পারে, এটাও বাপদাদার চ্যালেঞ্জ করতে পারো। যে কেউই করতে পারো, লাস্টে যে সেও করতে পারে, শুধু
লক্ষ্য পাক্কা রাখো, করতেই হবে, হতেই হবে। ডবল ফরেনার্স হাত তোলো। তো ডবল ফরেনার্স কি করবে? ডবল চান্স নেবে তো? বাপ দাদা নাম অ্যানাউন্স করবেন না, কিন্তু তাদের মুখমণ্ডল প্রত্যক্ষ করাবে। ইনি সেই। সাহস আছে তোমাদের? প্রত্যক্ষ করানোর সাহস আছে? প্রথম লাইনে যারা, তাদেরকে বাপ দাদা দেখছেন, আছে? সাহস আছে? যদি সাহস থাকে তবে হাত উঠাও। প্রত্যক্ষ করানোর সাহস থাকলে হাত উঠাও। সাহস থাকলে তবেই। পিছনে তোমরাও উঠাতে পারো। যে উদ্যোগ নেবে সেই অর্জুন। যে এই প্রত্যক্ষতার উদ্যোগ নেবে সেই অর্জুন। আচ্ছা, তোমরা কি কি পুরুষার্থ করছো, কে কে করছো, সেই রেজাল্ট দেখার জন্য বাপ দাদা 6 মাস দিচ্ছেন। 6 মাসের রেজাল্ট দেখবেন, তারপরে ফাইনাল করবেন, ঠিক আছে? কারণ দেখা যায় যে এখন সময় দ্রুত গতিতে যাচ্ছে। রচনা দ্রুত গতিতে যাওয়া উচিত নয়, রচয়িতার তেজ গতি হওয়া উচিত। এখন একটু ফাস্ট করো, এখন ওড়ো। চলছি নয়, উড়ছি। জবাবে খুব ভালো প্রত্যুত্তর দাও। আমরাই তো হই, তাই না? আর কে হবে? বাপদাদা খুশি হন। কিন্তু এখন মানুষজন, আত্মারা কিছু দেখতে চায়, এখন প্রমাণ দেখতে চায় যে ভগবানের কাছে তো আমরা পড়াশোনা করছি না, আমাদের মধ্যে তো প্রমাণ দেখবে যে ভগবানের সাথে আমাদের সঙ্গ। বাপদাদার স্মরণে আছে শুরুর সময়ে যখন তোমরা বাচ্চারা সেবাতে বের হয়েছিলে, তখন বাচ্চাদের দ্বারাও সাক্ষাৎকার হতো। এখন সেবা আর স্বরূপ দুদিকেই অ্যাটেনশন দরকার। তো কি শুনলে? এখন সাক্ষাৎকার মূরত হও। আচ্ছা, তো কি শুনলে? এখন সাক্ষাৎকার মূরত হও। এখন সাক্ষাৎকার মূরত হতে গেলে কি থাকবে আমাদের মধ্যে? এক বাবা, দ্বিতীয় আর কিছুই থাকবে না। সবসময় চিন্তা থাকবে বাবার সাথে তার সন্তানদের কিভাবে মিলিয়ে দেব, আত্মার সাথে পরমাত্মার মিলন কিভাবে ঘটাবো, এইসব চিন্তন থাকবে। তখন আমার মধ্যে রুহানিয়ত আসবে, আত্মিক স্থিতি আসবে। তখন কর্মাতীত অবস্থার দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। আর যদি পিছনের দিকে আমি যাই, আবার এটুকু পুরুষার্থ তো আবার করতে হবে, তাহলে ফেল হয়ে গেলাম না। আচ্ছা, আজ নতুন নতুন বাচ্চারাও অনেক এসেছে। নিজের স্নেহের শক্তিতে সবাই পৌঁছে গেছো তোমরা। সেজন্য বাপদাদা নতুন নতুন যে বাচ্চারা সামনে আছে, বিশেষভাবে তাদের প্রত্যেককে নামসহ পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। সেই সঙ্গে বরদাতা বরদান দিচ্ছেন, সদা ব্রাহ্মণ জীবনে বেঁচে থাকো, উঠতে থাকো। আচ্ছা, সেবার টান পাঞ্জাবের। যারা পাঞ্জাব থেকে, তারা ওঠো। খুব ভালো। এই বিধিও ভালোই বানানো হয়েছে। প্রতিটা জন চান্স পেয়ে যায়। এক তো যোগ্য সেবা দ্বারা এক এক কদমে পদমগুণ উপার্জন জমা হয়ে যায়। কেননা তোমাদের মেজরিটি যখন কোনো কর্ম করে তখন যোগ্য সেবা স্মরণে থাকে, আর যোগ্য সেবা স্মরণে আসায় যোগ্য রচয়িতা বাবা তো স্মরণে আসেনি, তো সেবাতেও সর্বাধিক বেশি পুণ্যের খাতা জমা করে নেয়। আর প্রকৃত পুরুষার্থী যে বাচ্চারা আছে, তারা নিজেদের স্মরণের চার্ট সহজে নিরন্তর বানাতে পারে। কেননা এখানে এক তো মহারথীদের সঙ্গ রয়েছে, সঙ্গের রং সহজে লেগে যেতে পারে। যদি অ্যাটেনশন থাকে, তবে এই 8 থেকে 10 দিন যে মিলন মেলা হয়, তাতে খুব ভালো প্রোগ্রেস করা যায়। কমন রীতিতে সেবার তো এত লাভ নেই, কিন্তু চান্স আছে এক সহজ নিরন্তর যোগী হওয়ার, পুণ্যের খাতা জমা করার, আর বড় থেকে বড় পরিবারের নেশায় খুশিতে থাকার। তো পাঞ্জাবে তোমরা চান্স পেয়েছো, প্রতিটা জন চান্স পায়, কিন্তু লক্ষ্য রাখো 3 উপায়ে যেন লাভ হয়। পুণ্যের খাতা কত সঞ্চয় করেছো, সহজভাবে স্মরণের কত প্রোগ্রেস করেছো, আর সংগঠন কিংবা পরিবারের স্নেহ কত নৈকট্যের অনুভব করেছো। এই 3 বিষয়ে নিজের রেজাল্ট প্রত্যেকের
বের করা উচিত। ড্রামাতে চান্স তো পাওয়া যায়, কিন্তু যারা চান্স নেবে তারা চ্যান্সেলর হয়। তো পাঞ্জাবের তোমরা হুঁশিয়ার তো, এটা ভালো। তোমরা ভালো সংখ্যকই এসেছো, আর তোমরা উদার চিত্তে সেবারও চান্স পেয়েছো। আগতরাও সংখ্যায় ভালোই এসেছে, খুব ভালো, খুব ভালো সংগঠন। আজ দুটো উইং, গ্রাম বিকাশ উইং এবং মহিলা উইং মিটিংয়ের জন্য এসেছে। মহিলা উইং ওঠো। এতে মেজরিটি কি টিচার্স? টিচার্স হাত তোলো। ভালো চান্স রয়েছে। সেবা আর সেবার আগে মেওয়া। সংগঠনের তরফে বাবার সাথে মিলনের মজা নেওয়া। তো সেবা আর মেওয়া দুই পেয়ে গেছো, এটা ভালো। এখন নতুন কোনো প্ল্যান বানিয়েছো? যেটাই হোক, তা মহিলাদের হোক কিংবা কোনো বর্গের গ্রুপ তৈরি হয়ে আছে। তো প্রত্যেক গ্রুপের উচিত তোমাদের আচরণে এবং মুখমণ্ডলে কোনো না কোনো বিশেষ কিছু গুণ বা শক্তির প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালি করানোর উদ্যোগ নেওয়া। তাহলে আমরা মহিলা গ্রুপ এই গুণ বা শক্তি প্র্যাকটিক্যালি প্রত্যক্ষরূপে আনব। এইভাবে প্রত্যেক বর্গের তোমাদের উচিত নিজের কোনো না কোনো বিশেষ গুণ বা শক্তি ফিক্স করা এবং এটা নিজেদের মধ্যে চিঠিপত্র করে হোক বা সংগঠিত রূপে হোক নিরন্তর চেক করে যাওয়া। ঠিক যেমন নিজেদের মধ্যে তোমরা সার্ভিসের রেজাল্ট নোট করো না, তেমনই। তো সর্বাগ্রে তোমরা করে দেখাও। মহিলা উইং করে দেখাও, ঠিক আছে তো? প্রতিটা উইংকে নিজেদের কিছু প্ল্যান বানাতে হবে এবং সময় ফিক্স করতে হবে যে এত সময়ে এত পার্সেন্টেজ প্র্যাকটিক্যালি আনতে হবে। তারপরে বাপদাদা যেটা চান আচরণে এবং চিত্রে যেন আসে সেটা এসে যাবে। তো আচরণ তো আমাদের আচরণে, চিত্রেও আসতে হবে। অর্থাৎ আমার এই শরীরটা তো চিত্র, তো মুখমণ্ডলেও সেটা যেন সবসময় থাকে। তো এই প্ল্যান বানিয়ে বাপদাদাকে দাও। প্রতিটা উইং কি করবে? সেবার প্ল্যান যেভাবে নোট করো না তোমরা, সেভাবেই এটা করতে হবে, ঠিক আছে তো? করতে হবে, এটা ভালো। ছোট ছোট সংগঠন চমৎকার করতে পারে, ঠিক আছে। টিচার্স তোমরা কি মনে করছো, করতে পারবে? তো প্ল্যান বানাও। আচ্ছা, সেবার অভিনন্দন। গ্রাম বিকাশ উইং, তোমরা যারা গ্রাম বিকাশ থেকে তারা এখনো পর্যন্ত কত গ্রামের পরিবর্তন করেছো? কত গ্রামে করেছো? 7টা গ্রামে করা হয়েছে। এক গ্রামে 75% পর্যন্ত কাজ হয়েছে। এই মিটিংয়েও প্রোগ্রাম বানানো হয়েছে। সময়ের কাতর আহ্বান, স্বচ্ছ স্বর্ণালী গ্রামীণ ভারত। এটা হচ্ছে মিশন স্বচ্ছ স্বর্ণালী গ্রামীণ ভারত। এই প্রজেক্টের অন্তর্গত গ্রামের পর গ্রামকে ব্যসনমুক্ত আর স্বচ্ছ বানানোর সেবা হবে। এটা ভালো, প্র্যাকটিক্যাল তো। এর টোটাল রেজাল্ট যা হয়েছে তা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছায়। এখনও পাঠানো হয়নি, পাঠানো উচিত। কেননা গ্রামে গ্রামে এই যে প্র্যাকটিক্যালি করছো সেটা তো গভর্নমেন্টেরই কাজ, কিন্তু তোমরা সহযোগী হচ্ছ। তো রেজাল্ট দেখে ভালো বলে স্বীকার করে নেবে। একটা এমন বুলেটিন তৈরি করো যা থেকে গভর্নমেন্টের সব মুখ্য মুখ্য লোকের কাছে যেন সেই বুলেটিন পৌঁছে যায়। পুস্তক নয়, ম্যাগাজিন নয়, শর্টে সব তরফের টোটাল রেজাল্ট পাঠানো উচিত। এটা ভালো, অভিনন্দন। আচ্ছা, মাঝে মাঝে কাশি আসছে। আজ বাজনা শান্তি চায়, শরীর শান্তি চায়। ব্রহ্মা বাবার কর্মের হিসেব নিকাশ কাশির মাধ্যমেই শেষ হয়েছে, তো এর জন্য বলছে যে বাজনা খারাপ আছে আজকে, তো তার শান্তি চাই। আচ্ছা, বাপদাদার কাছে চতুর্দিকে সেবার রেজাল্টও আসতে থাকে এবং আজকাল বিশেষ কোনো কোনা যেন বাকি থেকে না যায়, সবাই যেন সমাচার পেয়ে যায়। এই প্ল্যান যা প্র্যাকটিক্যালি করা হচ্ছে তার রেজাল্টও ভালো। বাপদাদার কাছে ডবল বিদেশি বাচ্চাদের সমাচার পৌঁছেছে। আর যারাই তোমরা মেগা প্রোগ্রাম ভারতে করেছো
তিনি তাদের সমাচারও সব পেয়েছেন। চতুর্দিকে সেবার রেজাল্ট সফলতাপূর্বক বের হয়েছে। তো বাচ্চারা যেমন সেবাতে সমাচার দেওয়ার ক্ষেত্রে রেজাল্টে সফলতা প্রাপ্ত করেছে, তেমনি বাণী দ্বারা, সম্পর্ক দ্বারা আর সেই সঙ্গে নিজের মুখমণ্ডল দ্বারা ফরিস্তা রূপে সাক্ষাৎকার করিয়ে এগিয়ে চলো। আজ যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। অনেকে এসেছো, খুব ভালো। টু লেটের বোর্ড লাগার আগেই তোমরা এসে গেছো। ভালো, ভালো চান্স নাও। ভালো, তো এর চান্স নাও। চমৎকার করে দেখাও, সাহস রাখো। বাপদাদার সহায়তা সব বাচ্চার সঙ্গে রয়েছে। আচ্ছা, সাকার রূপে সম্মুখে বসা চতুর্দিকের বাচ্চাদের এবং নিজের নিজের জায়গায় দেশে বাবার সাথে মিলন উদযাপনকারী চতুর্দিকের বাচ্চাদের অনেক অনেক সেবার, স্নেহের এবং পুরুষার্থের অভিনন্দন। তো বাপদাদা জানাচ্ছেন, কিন্তু পুরুষার্থের তীব্র পুরুষার্থী হয়ে আত্মাদের এখন দুঃখ অশান্তি থেকে রেহাই দিতে আরও তীব্র পুরুষার্থ করো। দুঃখ, অশান্তি, ভ্রষ্টাচার অতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন অতির অন্ত করে সবাইকে মুক্তিধামের উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত করাও। এমন সদা দৃঢ় সংকল্পের বাচ্চাদের স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। तो ऐसा सदा दृढ़ संकल्प रूपी बच्चों को बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান, নম্রতা আর অথরিটির ব্যালেন্সের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সদা সেবাধারী ভব। যেখানে ব্যালেন্স থাকে সেখানে চমৎকারিত্ব দৃশ্যমান হয়। যখন তোমরা নম্রতা ও সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা যে কোনো কাউকে বাবার পরিচয় দেবে, তখন চমৎকারিত্ব প্রতীয়মান হবে। এই রূপ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। তোমাদের বল স্পষ্ট হোক, তাতে স্নেহও থাকবে, নম্রতা এবং মধুরতাও থাকবে, তথা মহত্ব এবং সত্যতা থাকবে। তবে প্রত্যক্ষতা হবে। বলতে বলতে মাঝে মাঝে অনুভব করিয়ে চলো, যাতে একাগ্রতায় মগ্নমূর্ত অনুভব হবে। এমন স্বরূপ দ্বারা যারা সেবা করে তারাই বিশেষ সেবাধারী হয়। স্লোগান, সময়কালে যদি কোনো সাধন না থাকে তবুও সাধনায় যেন বিঘ্ন না পড়ে। দেখা গেল অন্ধকার রাত, আমরা এখানে ক্লাসে বসেছি, কারেন্ট নেই বলে হালচালে এসে বাবার সাথে যোগ, বাবার সাথে এই যে আমরা মিলিত হই, এগুলো তো যেন বিঘ্ন না পড়ে। খুব গরম, ফ্যান চলছে না, আমি বসতে পারছি না, উঠে চলে যাচ্ছি, এমন যেন না হয়। সাধন ধীরে ধীরে আমাদের থেকে ছুটে যাবে, কোনো সাধনই থাকবে না। শুধু এক পিতার স্মরণ আর আমি আত্মা, এই স্মরণই লাস্ট পর্যন্ত থাকবে। তাই সাধনের উপর কেউ যেন নির্ভর না হয়। এর জন্যই ব্রাহ্মণ বাচ্চাদের প্রকৃতিকে জিততে হবে। এই যে তাপমাত্রার সাথে শরীরকে অ্যাডজাস্ট করাতে হবে, এসেই ফ্যান চালানোর অভ্যাস, এগুলো আস্তে আস্তে কমাতে হবে। আলোর মধ্যে থাকার অভ্যাস, এগুলোকেও কমাতে হবে। সব রকম প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হবে, কারণ কোনো সাধন থাকবে না, সাধন ছাড়াই আমাদের চলতে হবে। তো সাধন যেন না থাকলে সাধনায় যেন বিঘ্ন না ঘটে, সাধনা যেন নিরন্তর চলতে থাকে। আমরা কিসের সাধনা করছি? স্বয়ং আমার পিতা শ্রীকৃষ্ণর সাথে যাতে আমরা সবসময় থাকতে পারি, তার কাছে কাছে থাকতে পারি, সেই সাধনাই তো শেখাচ্ছে আমাদের। তো শ্রীকৃষ্ণর মতো হওয়ার সাধনাই আমাদের শেখাচ্ছেন। অন্যরা শ্রীকৃষ্ণের পুজো করে, শ্রীকৃষ্ণের ভোগ খায়, আর ভগবান আমাদের শ্রীকৃষ্ণ বানাচ্ছেন। কোনটা উচ্চ? শ্রীকৃষ্ণের ভোগ খাওয়াটাই উদ্দেশ্য, না শ্রীকৃষ্ণ সমান হওয়াটাই উদ্দেশ্য আমাদের? কোনটা? তো বাবা শ্রীকৃষ্ণ বানাচ্ছেন আমাদেরকে, তাই তো? তাই সাধনায় রয়েছি আমরা, তপস্যা করছি আমরা, যোগী আমরা। বাবা আমাদেরকে কি বলেন? রাজ ঋষি আমরা। তো বাবার মান তো রাখতে হবে।
শ্রীকৃষ্ণের মান তো রাখতে হবে। তাহলে সাধন যেন সাধনায় বাধা না আসে, নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। তো আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। কেউ কেউ হয়তো মনে করে ক্রোধ কোনো বিকার নয়, এটা শস্ত্র। ক্রোধ জ্ঞানিতু আত্মার মহাশত্রু। তোমরা যখন অনেক আত্মার সম্বন্ধ সম্পর্কে আসো তখন তোমাদের ক্রোধ প্রকাশ পায় এবং ক্রোধের প্রকাশ দেখে বাবার নাম অনেক বদনাম হয়ে যায়। যারা বলার তারা এটাই বলে, দেখে নিয়েছি জ্ঞানিতু আত্মা বাচ্চাদেরকে। সেই জন্য এর অংশ মাত্রকেও সমাপ্ত করে সভ্যতাপূর্বক ব্যবহার করো। তো বাবা বলছেন যে রাবণ, লাস্টে তো রাবণ আসে না, প্রথমে মায়াকে পাঠায়। রামায়ণে কি আছে, প্রথমে কারা কারা থাকে, সব মায়ার রূপে কারা কারা থাকে, কৈকেয়ী কি মায়া, শূর্পণখা মায়া, সব নারী না। রাবণ তো সবার শেষে আসে। তো এখন রাবণ আসবে। রাবণ কি নিয়ে আসবে? ক্রোধ নিয়ে আসবে। তো বলছে তোমরা যখন অনেক বাচ্চার অনেক আত্মার সম্বন্ধ সম্পর্কে আসো তখন তোমাদের মধ্যে ক্রোধ এসে যায়, ক্রোধের প্রকাশ পায়। আর যারা প্রথম এসে আমাদের বাচ্চাদেরকে দেখে তারা তারপরে বলে, দেখে নিয়েছি জ্ঞানিতু আত্মা বাচ্চাদেরকে। ওরা কিসের কি শান্তি টান্তি বলে, নিজেরাই তো রেগে টেগে বসে থাকে, এটাই তো বলে। তো বাবার বদনাম আমরা করব? এর জন্য বাবা বলছেন সব কিছুকেই এখন পুরো ত্যাগ করিয়ে বাবার প্রত্যক্ষতা করাতে হবে। কারণ নতুন বাচ্চারা এখন আসবে না, বাবার বাচ্চারা আসবে না, তা আমাদের দেখেই তো শিখবে। তো ওম শান্তি, আমাদেরকে সেভাবেই নিজেকে সবার সামনে প্রত্যক্ষ করতে হবে। বাবার প্রত্যক্ষতা আমাদের দ্বারাই হবে। তো ওম শান্তি।